সিপিআইএম ডিজিটালের পক্ষ থেকে এসেছি আজকে বরানগরে প্রগতি সংঘের মাঠে যে নির্বাচনী জনসভা হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি আগে বরানগরেই থাকতাম, এইখানকার নেতৃত্বও ছিলাম। এখন আমি লেক টাউনে ওইখানে থাকি। ছেলে আমাকে নিয়ে গেছে জোর করে, ওই জন্য যেতে হয়েছে। আমি ওইখান থেকেই আসছি, অ্যাডজাসেন্ট টু পাতিপুকুর। এই যে বরানগরের যিনি বিধায়ক, তিনি আচমকা দলবদল করে অন্য দলে চলে গেলেন, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এই প্রসঙ্গে কি বলবো আর, তাকে তো আমি যখন চাকরি করতাম বিদ্যাসাগর কলেজ ফর ওমেনে, ওইখানে ছাত্র রাজনীতি করার সময় একবার কলেজে এসছিল, আমরা মাস্টারমশাইরা তাড়া করেছিলাম তাকে। তারপরে পরবর্তীকালে সন্ত্রাসের মধ্যে এইখানে বিধানসভার সদস্য হয়। বরানগর জুট মিলটা তো শেষ করে দিয়েছে, তাই আর রক্ষে নেই বলে দল পরিবর্তন করেছে, এইটা আমার মনে হয়। এই যে ইলেকট্রাল বন্ড নিয়ে যে আলোচনা চলছে, স্টেট ব্যাংককে বলা হয়েছিল 6 তারিখের মধ্যে দিতে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, তাও স্টেট ব্যাংক জমা দেয়নি। আপনি কি বলবেন? এইটা মোদি যতক্ষণ না ইয়েস বলছে ততক্ষণ দেবে না, দেবে না, কোনোভাবেই দেবে না তারা। ধন্যবাদ। হোটেল থেকে এসছি আজকে যে বরানগরে যে নির্বাচনী জনসভা হচ্ছে প্রগতি সংঘের মাঠে। তুমি কোথা থেকে এসছো? দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর থেকে। তার যে বিধায়ক ছেড়ে আরেক দলে চলছে, এবং এতদিন তিনি ওই দলকে গালাগালি দিতেন, এখন আবার দেখা যাচ্ছে তিনি এই দলের বিরুদ্ধে খারাপ কথা বলছেন। এটা কিভাবে তোমার কি মনে হচ্ছে? এটা আমার শুধু মনে হওয়ার বিষয় নয়, সারা বাংলা, সারা বরানগর এটা বুঝতে পেরেছে যে এতদিন ধরে আমাদের নেতারা যা বলে এসেছিলেন যে একই কয়েনের এপিট আর ওপিট তৃণমূল আর বিজেপি, সেটা আজকে প্রমাণিত হচ্ছে। তাপস রায় কদিন আগে তৃণমূলে ছিলেন, তখন শুভেন্দু অধিকারী বলেছিল চোর। যখন ইডি তার বাড়িতে পৌঁছয়, আজকে তাপস রায় গেছে, তাপস রায় ওয়াশিং মেশিনে ধুয়ে এখন শর্ট হয়ে গেছে। এখন সুদীপ ব্যানার্জি চোর। তৃণমূল বিজেপি দুটোই চোর, দুজনে মিলে সারা বাংলাটাকে লুট করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে, এই চোরের বিরুদ্ধে আজকের এই জনসভা। রাজ্যে এই যে রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, মানে ঘুম থেকে উঠলে পরপর দুর্নীতির লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি একজন মানে যুব সমাজের প্রতিনিধি, তুমি এইগুলোকে কিভাবে? ছাত্র যুবদের কাছে বিষয়টা হচ্ছে, আসলে আমাদের এটা দুর্ভাগ্য বলতে পারেন যে আমাদের এই টোটাল জেনারেশনটা এমন একটা সময়তে বেড়ে উঠেছে, আমাদের পেটে বিদ্যে আছে, কাজ করার জন্য ইচ্ছে আছে, কিন্তু সেই উপায় সারা বাংলা জুড়ে নেই। সারা বাংলা জুড়ে দুর্নীতিগ্রস্ত একটা সরকার এবং তার বিকল্প নিজেরা যারা বলছে যে আমরা তাদের বিকল্প, সেই বিজেপি, তারা আরও বেশি দুর্নীতিগ্রস্ত। নিয়োগ দুর্নীতি দেখুন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দেখুন, রেশন হোক, আবাস হোক, সর্বোচ্চ একই ঘটনা। এই দুর্নীতি দিয়ে সারা বাংলাটাকে ঘিরে ফেলার এক রকমের চেষ্টা। তার বিরুদ্ধে আমাদের জনসভা এবং সাধারণ মানুষ, বাংলার মানুষ, সন্দেশখালীর মানুষ জেগে উঠেছে। আগামী দিনে বাংলার মানুষ জেগে উঠবে এবং এই যে লোকসভা নির্বাচন, সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে তার প্রতিফলন হবে বলে বিশ্বাস করি। আমার নাম নীলাংশু পাঁজা। আমরা সিপিআইএম ডিজিটালের পক্ষ থেকে এসেছি। আপনি যে আজকে এখানে এসেছেন বরানগরের যে নির্বাচনী জনসভায়, কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর, কি নাম আপনার? ঈশা মণ্ডল। আচ্ছা, রাজ্যের যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, হ্যাঁ, প্রতিদিনই দুর্নীতি, নতুন একটা করে দুর্নীতি, কি মনে হয়? দুর্নীতির তো কোনো সীমা পরিসীমা এই মুহূর্তে কোনো কিছুই নেই। আপনি যেদিকেই দেখবেন, মহিলাদের ক্ষেত্রে হোক, সন্দেশখালীর ঘটনা, বালি চুরি, গরু চুরি, এবং কয়েকদিন আগে আমাদের দক্ষিণেশ্বর রথতলার ফ্ল্যাট থেকে যে এত কোটি কোটি টাকা পাওয়া গেছে, সেই জোর চুরি, মানুষের খেতে খাওয়া টাকা তারা চুরি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো হচ্ছে, অথচ মানুষের পাশে কেউ দাঁড়াচ্ছে না। তাই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে এই জনসভায় আসা, যাতে আমরা মানুষের জন্য দাঁড়াতে পারি। মানুষ কোনোভাবেই সুখী নেই বলতে গেলে, তো সেটা আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। ভোট যত এগিয়ে আসে তত দল বদল করে, সকালে কিরকম মনে হয় এগুলো নিয়ে? এগুলো তো আমার তো মনে হয় তৃণমূল আর বিজেপি কয়েনের এপিট আর ওপিট, কোনো কিছুই আলাদা নেই। তৃণমূল যা করছে সব RSS এর নাগপুর থেকে পাঠানো বার্তা, বিজেপিও বিকেলবেলা তাই করছে, বা সকালবেলা যদি বিজেপি করে
বিকালবেলা যে তৃণমূল করে, তাদের মধ্যে বিভেদ কোনো কিছুই নেই। তৃণমূলের শেখ শাহজাহান যেমন এখানে সন্দেশখালী মা আপনাদের ওপর অত্যাচার করে, বিজেপি তেমন না করে মণিপুরে মহিলাদের কুকি যে সম্পত্তি তাদের প্রজাতির মহিলাদের উপর অত্যাচার করে। আলাদা কিছুই নেই, আমি আপনাকে বললাম তো, আলাদা কিছুই নেই, সবই এক। বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, যে জায়গায় দাঁড়িয়ে লোকসভা ভোট এগিয়ে আসছে, কি মনে হয় বা কোন প্রার্থীকে আপনি বেছে নিতে চান? দেখুন, যেভাবে লোকসভা ভোট এগিয়ে আসছে আর যেভাবে দলবদল চলছে, এটা নতুন কিছু নয়। ভোট আসলে এই দুটো দল একই রকমভাবে, আপনি গানও শুনে থাকবেন, এখানে গান বাজছিল, দুটো ফুল একই। যত সময় যাবে আর এটা আরও প্রকাশ্যে আসবে, ছোট ফুল বড় ফুল মিশে এক হয়ে যাবে। আর যে ইলেকটোরাল বন্ড, যেটা আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কথা উঠছে, সবথেকে বেশি পরিমাণে কোরাপ যে দলগুলো, সেই দলগুলোর মধ্যে প্রথম যে দুটো দল, সেই দুটো দলকেই দেখা যাচ্ছে ইলেকটোরাল বন্ড নিয়ে রয়েছে। একটা প্রথমেই রয়েছে বিজেপি, RSS শাসিত বিজেপি, আর দ্বিতীয় তার মধ্যেই রয়েছে আমাদের তৃণমূল দল। আজকে দেখতে পেয়েছেন 300 ফুটে র্যাম্প করেছে। কোন ভারতবর্ষের কোন দলে এরকমভাবে টাকা পয়সা না থাকলে এরকমভাবে র্যাম্প করতে পারে? ইলেকটোরাল বন্ড নেওয়ার পেছনে একটাই কারণ, যে কালো টাকাগুলো তাদের কাছে রয়েছে, সেই টাকাগুলোকে লোকের মধ্যে দেখানো। এই যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে পড়ে, দুর্নীতি একটা বড় বিষয়, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি। আগামী নির্বাচনে পশ্চিমবাংলার নিরিখে দেখতে গেলে দুর্নীতি সব থেকে বড় ইস্যু। বিজেপি হোক বা তৃণমূল হোক, সবসময় আমরা দেখতে পেয়েছি তৃণমূল এখানে দুর্নীতি হয়ে রয়েছে। যে তৃণমূলের নেতারা বিজেপিতে যাচ্ছে, তারাই নাকি ভালো হয়ে যাচ্ছে। অর্থাৎ বিজেপি আর তৃণমূল বারবার করে আপনারা দেখতে পাবেন একই যে দুটো দল, তার মধ্যে কোনো ফারাক নেই, দুজনেই দুর্নীতিগ্রস্ত দল। আর পশ্চিমবাংলা থেকে ভারতবর্ষের সব জায়গায় কেউ আদানি আম্বানিকে, কেউ এখানে অন্যান্য শাহজাহানদের মতো দলের কাছে জমি মাফিয়া যারা রয়েছে, তারাই এই দুটো দলকে চালনা করছে। অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার এখানে দুর্নীতি সব থেকে বড় ইস্যু দেখা যায়। 2021-এও দেখেছি, আবার শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, এই দল বদলের তো ভেতরে কোনো রাজনীতি নেই, এটা জাস্ট একটা কি বলবো কামানো আর কি। বড় চোর থেকে ডাকাতে যাচ্ছে, ডাকাত আবার সেখানে কিছু ডাকাতি করতে না পারলে পরবর্তী সময়ে ইলেকশনের পরে আবার ছোট চোর হয়ে ফিরে আসছে। ফলে রাজনীতি কিছু নেই, সব কামানোর ধান্দাবাজির লড়াই চলছে। দুই দল, জোড়া ফুল বলুন পদ্ম ফুল বলুন, দুটোই একই। এরা হচ্ছে কোম্পানি, সব গোডাউনগুলো একই, কিন্তু শুধুমাত্র ওই শোরুমগুলো সব আলাদা, এর মধ্যে আর কিচ্ছু নেই। তো মানুষকে বলবো, এই দুটো চোর এবং ডাকাতের বিরুদ্ধে যারা অ্যাকচুয়ালি লড়াই করছে, বামফ্রন্ট, CPIM সহযোগী দল, এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের পক্ষে থাকুন, জীবন জীবিকার সংগ্রামে থাকুন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে থাকুন। এদের এই ধাপ্পাবাজিকে আপনারা আগামী যে নির্বাচন আছে, সেই নির্বাচনে এদের ধাপ্পাবাজির বিরুদ্ধে আপনারা ভোট দিন, এইটা হচ্ছে আমার বক্তব্য। ইলেকটোরাল একজন সাধারণ মানুষ হিসেবে কি বলবো? তুমি একজন পার্টি নেতা না, সাধারণ মানুষ। সেটা হচ্ছে যে আমরা এই যে আমরা দেখছি যে আবার দলবদল শুরু হয়েছে। আমরা গত বিধানসভা নির্বাচনের আগেও দেখেছিলাম দলবদলটা হয়েছিল, কিছু এখান থেকে ওখানে গেছিল, আবার ইলেকশনের পরে আমরা দেখলাম আবার ঝাঁকের কই ঝাঁকে ফিরে এলো। ফলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারি যে এই টোটালটা হচ্ছে যে মানে কি বলবো, চুরি করার জন্য যা যা করণীয় তাই এরা করছে। এর মধ্যে কোনো রকম কোনো রাজনীতি নেই। রাজনীতি হওয়া উচিত রুটি রুজির জন্য, রাজনীতি হওয়া উচিত সুস্থ রাজনীতির জন্য, রাজনীতি হওয়া উচিত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, রাজনীতি হওয়া উচিত। ফলে এসব ধাপ্পাবাজি, এই চোরেদের ফাঁদে পা দেওয়াটাই আমি মনে করি, সাধারণ মানুষ হিসেবে মনে করি এদের এই এর মধ্যে আপনারা পা দেবেন না। বুঝতে হলো নিচে আপনি বললে আমি দাঁড়িয়ে পড়তাম না, দাঁড় করা যায় বয়স্ক লোককে? না, যেখানে দাঁড় করাতে হয় না। আচ্ছা, আমরা CPI ডিজিটালের পক্ষ থেকে এসেছি। তো আজকে এই যে বরানগরে প্রগতি সংঘের মাঠে যে নির্বাচনী জনসভা হচ্ছে, আপনি কোথা থেকে এসেছেন? আমি দমদম থেকে এসেছি। দমদম থেকে এসেছেন। আচ্ছা, দমদম বলতে মনে পড়লো, আপনি এই যে বরানগর যে কনস্টিটুয়েন্সি, এখানকার যিনি বিধায়ক ছিলেন, তৃণমূলের বিধায়ক ছিলেন, তিনি বিজেপিতে চলে গেলেন। তো এখন এই
ভোট যত এগিয়ে আসে রাজনীতিতে দেখা যায় যে সকাল বিকেল এ দল কি বলেন আপনি এটাকে? মানে এটা তো নতুন কোনো জিনিস না, আমরা তো লাস্ট করা লোকসভা বিধানসভা ধরেই দেখছি। লোকসভা ভোট আসলে দলে দলে বিজেপিতে যায়, আবার বিধানসভা ভোট আসলে দলে দলে আবার তৃণমূলে আসে। মানে এটা একটা নোংরা খেলা। দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আজকে সিটগুলো দেখলেই বুঝতে পারবেন যে আন্ডারস্ট্যান্ডিংয়ে কত গিফট করা হচ্ছে। আর দু নম্বর কথা হচ্ছে বর্তমানে রাজনৈতিক ইস্যু, দুখানা দলের কারোর মধ্যে রাজনৈতিক ইস্যু নেই। এসবিআই যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে, সেটা কোনো রাজনৈতিক দল বলছে না। আজকে নির্বাচনী বন্ডটা যে অবৈধ এবং সেটা ডিক্লেয়ার করছে, কোন পার্টি কে নিয়েছে, কে দিয়েছে, তাদের নাম সহ ডিক্লেয়ার করতে বলে সেটা আজ পর্যন্ত দিতে পারলো না। এটা কি ধরনের রাজনীতি? মানে আমার তো মনে হয় ভারতবর্ষে স্বাধীন হওয়ার পরে সবচেয়ে কলঙ্কারি, মানে কেলেঙ্কারি, বড় কেলেঙ্কারি হচ্ছে, অর্থনৈতিক কেলেঙ্কারি হচ্ছে এই রাজনৈতিক নির্বাচনী বন্ড। কি নাম আপনার? সুগত দত্ত। দলবদল মানে এখানে হিস্সা কম পড়ে যাচ্ছিল, এখন এখানে হেরে যেতে পারি, তাই আমি জামাটা চেঞ্জ করে নিয়ে, কালারটা চেঞ্জ করে নিয়ে অন্য দলে চলে গেলাম। মানে ওখানে আবার হিস্সাটা পাবো। নিজের ক্ষমতা, নিজের কামানোর ধান্দা ধরে রাখার জন্য দলবদল। এরা মানুষের ভালো চায় না। মানুষের ভালো চাইলে কেউ একটা মানুষের কাজ করতে পেরেছে? এতগুলো সংসদ তৃণমূল সরকারের ছিল, যখন মানে পার্লামেন্টে যে কোনো বিল পাস হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের ভূমিকা থাকছে না, তাদেরকে আওয়াজ তুলে দেখছি না। তাহলে মানুষকে বুঝতে হবে, সাধারণ মানুষকে, যে আমাদের ভোট নিচ্ছে এরা, কিন্তু আমাদের হয়ে কখনো লোকসভায় কোনো কথা বলছে না। কিন্তু নিজের প্রয়োজনে, নিজের পয়সা কামানোর ধান্দায়, নিজের রাজনৈতিক প্রতিষ্ঠান ধরে রাখার জন্য দল বদল করছে। তো মানুষের এবার উচিত এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই যে হিন্দু মুসলমানে ভাগ করে দেওয়া হচ্ছে। ছেলেবেলায় দেখতাম ভোট হতো রাস্তা, কাজ, জল, এইসবের ভিত্তিতে। আর এখন হচ্ছে তুমি হিন্দু, তুমি বিজেপি, তুমি মুসলমান, তুমি তৃণমূল। এটা বাপকালের সম্পত্তি পেয়ে গেছে। আমরা মানুষ, আমাদেরকে কর্মের ভিত্তিতে ভোট দিতে হবে। আর এই যে তৃণমূল যে এত দেখায় যে মা মাটি মানুষ, সংসদে একবারও কি আমাদের হয়ে আওয়াজ তোলে? এই যে শ্রমিকদের যে মরণ বিল পেশ করেছে, 500 টাকা, 1000 টাকা ফাইন, আগে 100 টাকা ছিল, এই নিয়ে কোনোদিনও কি আন্দোলন করে তুলতে দেখেছেন? অথচ এই বিল পাস হয়ে যাচ্ছে, আমরা কিন্তু টিভিতে দেখি, কোনো রকম আওয়াজ তোলে না। এদের একই কয়েনের দুটো পিঠ, বিজেপি আর তৃণমূল। এদেরকে এবার বাংলা ছাড়া করতে হবে। তাই আপনারা প্রত্যেকে ভোট দিন, এদের বিরুদ্ধে ভোট দিন। আর রাজ্যে সাম্প্রদায়িকতা রক্ষা করতে আপনারা বামপন্থীদেরকে দিকে দিকে জিতান, সিপিআইএম প্রার্থীদেরকে। পলিটিক্যাল এথিক্স ছিল, এখন কি আছে কি মনে হয়? আগে দেখতাম যাদের এলাকায় যে সমস্ত নির্বাচনে অংশগ্রহণকারী যারা যেতেন, তারা বলতেন যে এটা করে দেবো, ওটা করে দেবো। এখন কিন্তু তুমি হিন্দু এলাকায় আমাকে বোঝাতে হবে যে মন্দির বানিয়ে দেবো, মুসলমান এলাকায় বলতে হবে গিয়ে যে একটা মসজিদ বানিয়ে দেবো, এখানে একটা এই করে দেবো। এখন কিন্তু পুরো ভোটের সিস্টেমগুলো আলাদা হয়ে গেছে। এখন কোথাও জল, কল, তেল এইসব ব্যাপার নিয়ে কিন্তু আর হয় না। এখন শুধু তুমি হিন্দু মুসলমান করে যে দুজনকে ভাগ করে দিয়ে তুমি তোমার জিতে যেত, তুমি তোমার যেত, সাধারণ মানুষ গোল্লায় যায়। সাধারণ মানুষের নিয়ে কোনো কি বিচার হয়েছে? এখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কোনোদিনও দেখেছেন কোনো ডেলিভারি বয়ের সুরক্ষা নিয়ে কোনো বিমার কথা বলতে? প্রধানমন্ত্রীকে দেখেছেন? এরা একই। এরা শুধু কিভাবে নিজেদের ভোট বাক্স বজায় রাখতে হবে, 1000 টাকা ভাতা দিতে হবে, তাতে কি আমি ভোট পাবো? ইমাম ভাতা দিতে হবে, তাতে কি আমি ভোট পাবো ইমামদের? তাই পুরোহিত ভাতাও দিতে হবে, নাহলে পুরোহিতরা চটে যাচ্ছে। আখিরে এরা কি করছে বলুন তো? পুরো পশ্চিমবঙ্গটাকে এবং গোটা রাজ্য বিজেপি পুরো দেশকে শেষ করে দিচ্ছে। এই বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মের ভিত্তিতে ভোট চাই না, কর্মের ভিত্তিতে ভোট চাই। মাঠে যে মিটিং হচ্ছে, আপনি তো সেই মিটিংয়ে এসছেন, তো আপনার কাছে আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে রাজ্যের সাম্প্রতিক যে রাজনৈতিক অবস্থায় যে দলবদল, সকালবেলা এক দলে, দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পরে দেখা গেল আরেক দলে চলে গেছেন। গতকাল পর্যন্ত তিনি যে দলে ছিলেন উল্টো দলের বিরুদ্ধে গালাগালি দিচ্ছিলেন, আজকে আবার দলবদল করে দেখা গেল তিনি এতদিন যে দলে ছিলেন সকাল পর্যন্ত, সেই দলটা খারাপ হয়ে গেল। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? না, অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন যাবৎ ধরে বামপন্থা রাজনীতির সাথে যারা জড়িয়ে রয়েছি তারা এটা দেখতে পাচ্ছি যে সামগ্রিক রাজনীতির একটা অবক্ষয় গত 10-12 বছর ধরে লক্ষ্য করা গেছে আমাদের এই রাজ্যে।
সেটা হচ্ছে আমাদের এই বর্তমান যে রাজ্য সরকার, তারা যাদের স্নেহধন্যে এখানে সামিল হয়েছে, মানে আসীন হয়েছে, তাদের যদি ব্যাকগ্রাউন্ড ইতিহাসগুলো দেখা যায়, একটা রামধনু জোট করে একটা মিডিয়ার একটা বিশাল অংশ তাদের সাথে যুক্ত হয়ে, যেটা এখনো পর্যন্ত বাইনারি করে চলেছে একদল মিডিয়া। কারণ এই মিডিয়ারা অলরেডি মানে অন্য একটা রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িয়ে তাদের স্বার্থে এটা করছে। আমরা দেখছি যে যত যাই বলুন না কেন, আলটিমেটলি বেশ কয়েক বছর ধরে যে এই পরিস্থিতি চালানোর চেষ্টা চলছে, সেটা কিন্তু উপলব্ধি করছে বর্তমানে মানুষ। আপনি সম্প্রতি আমাদের নেত্রী, যুবনেত্রী মীনাক্ষী সারা রাজ্য জুড়ে যে পদযাত্রা করেছে, শুধু তো কোনো আলাদা কোনো ইস্যু ইয়েতে নয়, বা রাজনৈতিক বা সামনে ইলেকশন সেটার উপলক্ষে নয়, মানুষের অভাব অভিযোগের কথাগুলো নিয়ে মানুষের একদম সুদূর সেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের শেষ প্রান্তে তারা উপস্থিত হয়েছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এটা উপলব্ধি করেছে। তারপরে সম্প্রতি সন্দেশখালীর যে ঘটনা, আজকে সন্দেশখালীতে বিরোধী দল গেলেও মানুষ কিন্তু উপলব্ধি করতে পেরেছে যে এই যে বাইনারি পলিটিক্স চলছিল এতদিন ধরে, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি, এই যে বিষয়টা আজকে মানুষের সামনে উপলব্ধি বা পরিষ্কার হচ্ছে, যার ফলে মানুষ পুনরায় কিন্তু আবার বামপন্থার দিকে ঝুঁকে যাচ্ছে। যদিও ইউটিউব খুললে বা এই ধরনের চ্যানেলগুলো খুললে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন রকম ধরনের আবার বাইনারি করার চেষ্টা চলছে। বিভিন্ন চ্যানেলের নাম করছি না, আপনারা সেটা উপলব্ধি করতেই পারেন। কিন্তু আজকে যত যাই করুক না কেন, মানুষ আস্তে আস্তে উপলব্ধি করছে এবং এই রাজনীতি, এ দল ও দল, এ দল ও দল, তা প্রত্যাখ্যানের সামনে এসে দাঁড়িয়েছে। এই হচ্ছে বিষয়।